পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ। এবছর ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। ফলে প্রান্তিক মানুষ যারা ইন্টারনেট ব্যবহার করেন না তারা পড়েছেন বিপাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনা 2022-এর জরিপ বলছে দেশের 31% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এমন অবস্থায় শতভাগ টিকিট ইন্টারনেট ভিত্তিক হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। অনেকেই টিকিট কাটতে না পেরে অন্য উপায়ে ফিরছেন বাড়ি। ভাই আমরা তো ইন্টারনেট চালাতে পারি না ভাই। এখন ভাই যেভাবে হোক আমাকে টিকিট ট্রেনে না হলে আমাকে বাসে যেভাবে হোক যাওয়া লাগবে ভাই। দেখি ঈদের 2 দিন আগে যেতে পারলে যাবো, না হলে ঈদ বারে 1 সপ্তাহ বাদ যাবো। ফ্রি গাড়ি আছে, ফ্রি গাড়ি চলে যাবো। যা তো ইচ্ছা আছে ঈদের 1 দিন আগে, তখন ঈদ বারে 4-5 দিন পরে যাবো। গরিব মানুষ স্টেশন ফ্রি গাড়ি চলাবো, চলে দেশে যাবো। আবার কেউ বলছেন অপেক্ষা করবেন, ট্রেন আসলে কোনো একটি ব্যবস্থা হবে। আমি তো ইন্টারনেট চালু করতে পারি না, মোবাইলে চালাই দিই না। আমি মোবাইল নাই আমার কাছে, বুঝছেন। এমনি সেটা বাস পরে ট্রেনে আবার উঠতে যাই। টিকিট না পাওয়ালে পরে যে কোনো একটা যাইতে হইব, যাও তো লাগবো। তো ইন্টারনেট আমি চালু করতে পারি না, মোবাইলই নাই। মোবাইল থাকলে চালু করতে হবে, যাবো যেভাবে যাইতে হইব। আগে গেছিলাম, বাসে গেছিলাম। হ্যাঁ, বাসে যাইতে হইব। তবে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন আন্তনগর ট্রেনগুলোর সাধারণ শ্রেণীর আসনে 25% বিক্রি হবে আসনবিহীন স্ট্যান্ডিং টিকিট। তবে এসব টিকিট অগ্রিম নয়, যাত্রার আগে স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে। এমন ব্যবস্থায় কতটুকু সন্তুষ্ট প্রান্তিক যাত্রীরা? এই 25%-এ প্রান্তিক মানুষদের গন্তব্যে ফেরার সুযোগ হবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। সাকিব হাওলাদার, RTV।